নমস্কার সবাইকে। আজকে জাতীয় যুবক দিবস, তাই আমাদের সকল যুবকেরা এখানে, ছাত্ররা যুবরা এখানে উপস্থিত আছেন। সবাইকে এখানে প্রণাম জানাচ্ছি, ইংরেজি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজ এই বিশেষ দিন এবং আমি খুব খুশি যে আগামী বঙ্গবাসীর সাথে এই বিশেষ দিন উদযাপন করতে পারছি। আজ 163তম জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দ, স্বামীজি আমাদের সকলের ইউথ আইকন, যার আদর্শ, যার কি বলবো দর্শন, যার চিন্তাধারা, যার স্বপ্ন দেখে আমরাও পথ চলা শুরু করি, আমরা চেষ্টা করি তার আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনটা সেইভাবে চালিত করতে। আমি একটাই কথা বলবো যে স্বামীজি যে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন প্রেমের কথা, তিনি বলেছিলেন ভালোবাসার কথা। প্রেম, ভালোবাসা অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছিলেন যে মানব সেবা এবং জীবের সেবা। যে কোনো জীবিত বস্তু তাকে ভালোবাসতে হবে, তার সেবা করতে হবে, সেটা গাছ হোক, জন্তু, জানোয়ার হোক, মানুষ হোক, আমাদের প্রত্যেককে মানবিক হতে হবে। এটাই আমার মনে হয়, যে শুধু একে অপরের প্রতি না, যে কোনো জীবিত বস্তুর প্রতি। এবং একটু আগে বেলুদার যে কথাটা বলছিলেন যে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ তিনি চেয়েছিলেন হোক, এবং সেটা এখনো বোধ হয় আমরা হয়ে উঠতে পারিনি সম্পূর্ণভাবে। সেটা আগামী দিনে আমরা সকল চেষ্টা করবো সে ধর্ম নিরপেক্ষ ভারত, যেটা স্বামীজি যে স্বপ্ন দেখেছি, সেটা যাতে আমরা সকলে মিলে পূরণ করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আজকের দিনটা খুবই খুবই স্পেশাল আমাদের সকলের জন্য, তাই বঙ্গবাসীর সাথে আজ এই সুন্দর মিছিলে আমার মনে হয় এখান থেকে শুরু হচ্ছে স্বীকৃতি পর্যন্ত। আমিও পা মেলাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আমরা
মাননীয় আগমন। শ্রীমতীকে অনুরোধ করব, শ্রীমতী সর্দার, হ্যাঁ এই ছবি ক্যামেরাবন্দি হোক, এই ছবি হৃদয়বন্দি হোক। সুশীল দাস কালীরা তুলে দিচ্ছেন স্মারক। আগমনে শুভ সূচনা হয়েছে বিজয় উৎসব 2025-এ। অবজ্যোতি সংঘের মুখ্য সংগঠক আরও এক আমরা তুলে দিচ্ছে পুলক ঘোষের হাতে। আর উই আর ইন দ্য গেটওয়ে অফ পদামানি বন্ধুদল স্পোর্টিং ক্লাব বিরাট উৎসবে আছি। দেওয়া হচ্ছে একটা স্মারক তুলে দিচ্ছেন মন্দিরা। ক্রীড়া চর্চা হয়, বুঝতেই পারছেন। চলে আসুন আপনি, একে একে আমরা একটু অনুষ্ঠানের পক্ষ থেকে আজ নয় দীর্ঘকাল আমার আবেগ যদি বিকৃত না হয় তাহলে 2001 সাল থেকে আমি এই র্যালির সাথে আমি হাঁটি। নামলাভ থেকে সিটির মোড় এই র্যালির সাথে আমি হাঁটি, আমরা হাঁটি, সবাই হাঁটি। তা এই সেবা প্রতিষ্ঠান বিবেকানন্দকে মনে করে এই যে প্রত্যেক বছর যে হাঁটার একটা ব্যবস্থা করে র্যালি সমারোহ আমরা সবাই মিলিত হয়ে এটা একটা ভালো সুন্দর লাগে। আমি মঞ্চপ্রস্থ আমাদের বন্ধুগণ, প্রাক্তন কাউন্সিলর মাসুদ ঘোষ, আইটিডিসি সভাপতি বন্ধুগণ, কাঞ্চন মন্দির, ইসলাম দীর্ঘকালের বন্ধু, আমাদের সংগ্রামী কর্মী। ও অনেক সিরিয়ালও করে, অনেক নাটকও করে। আমার প্রত্যেক বছর দেখি ও রামকৃষ্ণের অভিনয়টা করে পদযাত্রার সামনে যায়। এটা তার পাশে ছোট্ট বাচ্চা বিবেকানন্দ ভালো আর দিলে কালু, আমাদের জয়, সম্পদ থেকে আরম্ভ করে আরও অনেকেই আছেন এই সংগঠনে। সবাইকে ধন্যবাদ জানাই। বিদেশি এক্ষুনি পুলক ছিল, হয়তো কাছে ধারা আছে সবাইকে। আর জগন্নাথ সেবা প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার কমল পণ্ডিত সহ ওদিকে ঘোষালদা দাঁড়িয়ে আছে, সারদা বাহ ভাই, আচ্ছা তার এটাই হওয়া উচিত। আমরা বিবেকানন্দকে সত্যি স্মরণ করি, কিন্তু বিবেকানন্দকে স্মরণ যেমনি করি তার কর্মযোগ্যকে কিছুটা অন্তত আমাদের সবাইকে নিতে হবে। তাহলে দেখবেন আমাদের যে অগোচর পরিস্থিতি সারা বাংলা ভারতবর্ষ সমস্তটাই দূর হয়ে যাবে। কেন? বিবেকানন্দ মানে বিবেক জাগ্রত, যার বিবেক আছে সে বিবেকানন্দকে স্মরণ করবে, বিবেক নেই স্মরণ করবে না। আজকে বিবেকানন্দ, আমরা যে র্যালি, এও বিবেকানন্দের শেখানো, ফুটবল আমাদের এই বিবেকানন্দ শেখানো। একটা পুঁথিগত বিদ্যার মধ্যে দিয়ে আমরা শুনেছি যে বিবেকানন্দ বলেছেন, আমরা পড়েছি যে গীতা পাঠের থেকে ফুটবলে লাথি মারা ভালো। এটা কিন্তু বৈজ্ঞানিক কথা। কেন? একটা ফুটবলে লাথি মারলে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত আমাদের যে স্পন্দন, আমাদের পেশি সব নড়াচড়া করবে, সিদ্ধারা হাত নড়াচড়া করবে। নড়াচড়া যদি দেহ না চলে তাহলে কিন্তু দেহ বেশিক্ষণ চলবে না। ডাক্তাররা সবসময় বলেন একটু হাঁটুন, একটু খেলুন। কেন বলেন? যেন শরীর সুস্থ থাকে এবং সুস্থতার লক্ষণের মধ্যে দিয়ে এরা আরও বেশি করে সে চলতে পারে, লক্ষ্যকে সামনে রেখে কিন্তু নাই। আর বিবেকানন্দ কত কাল আগে বলেছেন, আজকে কিন্তু সেটা ডাক্তাররা বলেন, আমরা মানি। আজকে বিবেকানন্দ দক্ষিণেশ্বর গিয়েছি। এই অনুষ্ঠানটি 26 বছর ধরে একই সময় একই দিনে আপনারা সকলে আসেন বলে, বড়নগরের সমস্ত লোকের সহযোগিতা পায় বলেই বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান করতে পেরেছে। বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রম দীর্ঘদিন ধরে করে। সে কেউ কোনো সময় কোনো অনুষ্ঠানে কম করে, কোনো অনুষ্ঠানে বেশি করে। সকলের কাছে কৃতজ্ঞ আমরা যে আপনারা প্রত্যেক বছর আমাদের সঙ্গে সহযোগিতা করেন। সবার প্রথম বলি, 1998 সালে যখন আমরা প্রথম বছর
পদযাত্রা করলাম গভর্নমেন্ট কোয়ার্টার থেকে টপিন রোড পর্যন্ত, তখন সেই বছর রামকৃষ্ণ